আসসালামু আলাইকুম। একটু অযত্ন অবহেলা আসলে কোনো জিনিসই আহ, সহ্য করে না। আসলে আমার এই গাছটা দেখেন, আমার এত পছন্দের, এত শখের। আমি আসলে প্রতিটা ভিডিওতেই তো বলার চেষ্টা করি কতটা সময়, কতটা পরিশ্রম এই গাছের পিছনে আমি করি। কিন্তু তারপরেও দেখেন, একটু গাফিলতির জন্য আমি বেশ কিছুদিন ধরে আমার এই স্পাইডারের মিডিয়া ঠিক নাই। আমি জানি মিডিয়া চেঞ্জ করব, স্টিকও চলে আসছে এত সুন্দর। আহ, গোড়ায় পুরাটা মানে কি বলবো, পচে নষ্ট হয়ে গেছে আর কি। তো তারপরে আমি আজকে রিপোর্ট করব, পুরোটা আপনাদের সাথে শেয়ার করব। এটা মোটামুটি একটু ভালো আছে, মনটা ভীষণ খারাপ, ভীষণ আকারে মনটা খারাপ। আমি জানি না এটা কি হবে, গোড়াটা দেখতে পাচ্ছেন। তো এখানে আমি মিডিয়া হিসেবে নিয়েছি এটা পাতা পচা সার। একদম মেহগনি গাছের পাতা এবং ছাল পচে যেটা একদম মিহি হয়ে যায় মাটি মাটি, সেটা। আর এখানে আমি নিয়েছি মাটি, মোটা বালি, মাটি মানে গার্ডেন সয়েল যেটা ব্যবহার করি, মোটা বালি, সামান্য একটু ধানের যেটা ভার্মি কম্পোস্ট, একটু কয়লা। আমি ইটের খোয়াটা পাইনি, দিও নাই, একটু কয়লা। আর সাধারণত যেটা আমি ব্যবহার করি নিম খোল, এপসম সল্ট, আর হচ্ছে হাড়ের গুঁড়া। আর টবটা খুব ভালো, ড্রেনেজ ব্যবস্থাটা খুব ভালো করে করে নিতে হবে। যতগুলো ফুটো করা যায় আর কি, নিচে ছিদ্র রাখা যায় পানি বের হওয়ার জন্য, ঠিক ততটাই করে নিতে হবে। আর পানি নিষ্কাশনের জন্য আমি বরাবরই যেটা করি, ডিমের খোলা গুঁড়ো ছিদ্রের উপরে দিয়ে দিই। আমার ইটের খোয়া দিলে না টবটা ভারী ভারী মনে হয়, তো আমি সবসময় হচ্ছে ডিমের খোলাটা ব্যবহার করি নিচের দিকে। তারপরে এই যে মাটিটা আমি পুরোটা মিক্স করে নিয়েছি পাতা পচা সারের সাথে। আমি যদি এটা প্রথম দিকেই করতাম একবারে, আমার কাছে আসলে মিডিয়াগুলো ছিল না, আজ করি কাল করি করে করে আমার এই যে যে গাফিলতিটা করেছি তার মাসুল আর কি আমাকে দিতে হচ্ছে। প্রথম দিকেই যদি আমি এই মিডিয়াতে দিয়ে দিতাম, আমার একটুও গাছটা নষ্ট হতো না আর কি। গাছের মিডিয়া পরিবেশ যদি ঠিক থাকে, আসলে যে কোনো গাছই করা কোনো ব্যাপার না। যে গাছের আসলে আসলে আপনার শরীরের জন্য যেটা প্রয়োজন, আপনি যদি সেটা না দিয়ে যদি অন্য কিছু দেন, তাহলে তো আপনার শরীর সেটা কাজে লাগবে না, তাই না? তো গাছের ক্ষেত্রেও ঠিক তাই, যে গাছের জন্য যেটা প্রয়োজন সেটাই যদি না দেওয়া হয় তো গাছ আসলে ভালো থাকে না। তো আমি এই যে একটু পানিতে ফাঙ্গিসাইড মিশিয়ে গাছ লাগানো, আসলে এক হাতে ভিডিও করা তো, লাগানোর ইয়েটা আমি দেখাতে পারি নাই। তো একটু ফাঙ্গিসাইড গুলিয়ে পানিতে গাছ লাগানোর পরে, এই পানি এটা আমি সব গাছের ক্ষেত্রেই করি, গাছ লাগানোর পরে প্রথম পানিটা আমি মাটির সাথেও একটু ফাঙ্গিসাইড মিশিয়ে দিই, এবং পানি গোলানো পানিটা পানির সাথেও একটু ফাঙ্গিসাইড মিশিয়ে দিয়ে দিই। পানি দেওয়ার পরে গোড়াটা একটু ফাঁকা হয়ে গিয়েছিল, তো সেখানে আমি আবার আর একটু মিডিয়া দিয়ে দিলাম। তো দেখা যাক আমার গাছগুলো কতটা সারভাইভ করে। আসলে আমি জানি না, আমার ভেরিগেটেডটাই আসলে একটু বেশি গোড়াটা নষ্ট হয়ে গেছে, তারপরেও আমি চেষ্টা করছি। উপর দিকটা একটু ভালো আছে, আর এটা এটা একেবারেই খুবই ভালো আছে। আমার যেটা গ্রিনটা এটা খুবই ভালো আছে। তো দেখা যাক, দোয়া করবেন সবাই যাতে আমার কাজ করতে করতে বেলা বুড়িয়ে কখন যে সন্ধ্যা হয়ে গেছে বুঝতেই পারি নাই। মনটাও খুব খারাপ ছিল গাছের অবস্থাটা দেখে। তো যারা এতক্ষণ ভিডিওটা দেখলেন, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।